পাবনার ঈশ্বরদীতে শীতকালীন সবজির বাম্পার ফলন, আশানুরূপ ফলন ও ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। এতে সবজি চাষে আগ্রহ বাড়ছে। কৃষকরা বলছেন, আগাম সবজি আবাদে মৌসুমের শুরুতেই অতিরিক্ত বৃষ্টির কারণে যে ক্ষতি হয়েছিল তা পুষিয়ে নিতে পারছেন তারা। ঈশ্বরদী প্রতিনিধি বাইজিদ বোস্তামি পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লিওন আজাদ। পাবনার ঈশ্বরদী উপজেলার মাঠে মাঠে সবুজের সমারোহ। শীতকালীন সবজিতে ভরপুর 7 ইউনিয়নের বিভিন্ন এলাকার মাঠ। পুরোদমে বাজারে আসছে শীতকালীন শাকসবজি। পাওয়া যাচ্ছে ফুলকপি, শালগম, গাজর, মূলা, টমেটো সহ অনেক প্রকারের শাকসবজি। চলতি মৌসুমে পাবনার ঈশ্বরদী উপজেলায় 5,550 হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষাবাদ হয়েছে। তবে কৃষকরা বলছেন, ভরা মৌসুমে যে সবজির ফলন এবং দাম পেয়েছেন তাতে ক্ষতি পুষিয়ে নিতে পারছেন তারা। কৃষকরা সবজি স্থানীয় আড়তে বিক্রি করছেন। সেখান থেকে ট্রাকে সবজি বোঝাই করে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠান ব্যবসায়ীরা। ফলন এবার ভালো হয়েছে, অন্যান্য বারের চেয়ে ফলন ভালো হয়েছে। ইনশাআল্লাহ ভালো হয়েছে আল্লাহর রহমতে। দামও যাই হোক আগে যাই ছিল, এখন একটু কম দাম, এর আগে একটু ভালো ছিল। ফুলকপি এখন যে দাম বেচা আছে 1,000-1,200, 1 বিঘা হইতে মেলা টাকা। এখন পুরো দমে মনে করেন গাজর, ফুলকপি, পাতাকপি, টমেটো দাম আল্লাহ দিলি রহমতে এবছরের জন্য ভালো। বিভিন্ন জায়গা যাচ্ছে, ঢাকা যাচ্ছে, ওই চৌমনি যাচ্ছে, ফেনী যাচ্ছে। কৃষকদের বিনামূল্যে শীতকালীন শাকসবজির বীজ বিতরণ ও চাষাবাদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। 5,500 হেক্টর জমিতে অর্জিত হয়েছে বিভিন্ন ধরনের সবজি। শীতকালীন সবজি ইতিমধ্যে আমাদের বাজারে আসা শুরু হয়েছে। এইটা ঈশ্বরদী সহ সারা বাংলাদেশের এই ছড়িয়ে যাচ্ছে ঈশ্বরদীর এই সবজি। যদি কৃষকের ডাটাবেস তৈরি করে কৃষি বিভাগ থেকে কৃষি পণ্য উৎপাদন নিয়ন্ত্রণ করা যায়, তাহলে চাষিদের লোকসানের মুখে পড়তে হবে না বলে মনে করছেন সচেতন মহল। লিওন আজাদ, RTV।